নিঝুম দুপুর, মেঘলা বিকেল কিংবা শীতের কুয়াশা, এক কাপ গরম চা যেন আমাদের সব অনুভূতির সঙ্গী। কেউ ক্লান্তি কাটাতে, কেউ বা গল্প জমাতে, আবার কেউ একাকিত্ব ভুলতে হাতে তুলে নেন ধোয়া ওঠা এক কাপ চা। বিশ্বের প্রায় ৩৫০ কোটি মানুষের প্রতিদিনের শুরুটা হয় এই পানীয়ের স্পর্শে। অবশ্য চা প্রেমীরা চা খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় খোঁজেন না। শীত বা গরম, রাত হোক কিংবা দিন, চা যেন তাদের কাছে নিমিষে ক্লান্তি কাটানোর জাদুকরী ওষুধ। সবসময় আমি চা খাই, সেটা হোক রং চা বা দুধ চা। আর ক্যাম্পাসে বলতে গেলে প্রতিদিনই প্রায় ৩ থেকে ৪ কাপ, আরও বেশি খাওয়া হয়ে যায়। আর বন্ধু বান্ধব নিয়ে যখন ঘুরতে বের হই, এখানে সেখানে যাই, তো চা হচ্ছে আমাদের আড্ডার মূল বিষয়বস্তু। চাকে কেন্দ্র করে আমাদের আড্ডা গড়ে ওঠে। আছে না কিছু মানুষের যে চা হচ্ছে চা ছাড়া চলেই না, ওটা আমারও সেম অবস্থা। লাইক চা ছাড়া একদমই চলে না। চা অ্যাকচুয়ালি অনেক পছন্দ। আমি অ্যাটলিস্ট দিনে 3 কাপ চা আমার ডেইলি খাওয়া হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট হিসেবে চাই খাই। আমাদের একটা ক্লাস শেষ হয়, ক্লাসের ফাঁকে আমরা চা খাই, আবার একটু রিফ্রেশ হই, যত প্যারাটারা আছে সব কেটে যায়, আবার ক্লাসে যাই, আবার চা খেতে আসি। এই যে একটা সাইকেল আসলে আমাদের চলে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সুদূর চীনের এক গহীন অরণ্যের বনপাতা কিভাবে হয়ে উঠল ব্রিটিশ রাজপরিবার থেকে বাংলার ফুটপাতের আড্ডার অবিচ্ছেদ্য অংশ? চলুন ২১ মে আন্তর্জাতিক চা দিবসে জেনে নেই এই পানীয়ের পেছনে লুকিয়ে থাকা হাজার বছরের ইতিহাস। চায়ের জন্মের ইতিহাসও যেন রূপকথার মতো। প্রায় ৫,০০০ বছর আগে চীনা সম্রাট শেন নুং গাছের নিচে বসে পানি ফোটাচ্ছিলেন। হঠাৎ বাতাসে ভেসে আসা কয়েকটি পাতা পড়ে পানিতে। বদলে যায় পানির রং, গন্ধ আর স্বাদ। সেই প্রথম চায়ের স্বাদ পান করেন সম্রাট। পরে ধীরে ধীরে চা ছড়িয়ে পড়ে চীন জুড়ে, তারপর পৃথিবীর নানা প্রান্তে। ১৬শ শতকে ইউরোপে পৌঁছানো চা প্রথমে ছিল রাজপরিবার আর অভিজাতদের পানীয়। পরে ব্রিটিশদের হাত ধরে আসাম, দার্জিলিং হয়ে এই উপমহাদেশেও শুরু হয় চায়ের বাণিজ্যিক চাষ। আর তখন থেকে চা মিশে যায় এই অঞ্চলের সংস্কৃতি, আড্ডা আর দৈনন্দিন জীবনের সঙ্গে। পাহাড়ি এলাকায় যে চা শ্রমিক, তাদের খাটুনি অনেক বেশি, বাট সেই হিসেবে পারিশ্রমিক অনেক বেশি কম। এবং ওরা কি বলবো, যে ওরা একটা বেসিক লিভিংও করতে পারে না। সামান্য টাকা নেওয়া, আবার সেটা থেকেও হচ্ছে নির্দিষ্ট পরিমাণে আসলে চা পাতা না তুলতে পারলে আবার আসলে টাকা কেটে নেওয়া, আসলে এই ধরনের এই জিনিসটা আসলে মানা যায় না, না মানার মতো ব্যাপার। সময়ের সঙ্গে সঙ্গে দেশে দেশে বদলেছে চায়ের স্বাদও। কোথাও মাখন মিশে হয়েছে বাটার টি, কোথাও এলাচ, আদা আর দুধে হয়েছে মশলাদার চা। আবার তাইওয়ানে জন্ম নেয় বাবল টি, যা এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা মেলে হরেক রকম চায়ের। কফি চা, মাল্টা চা, তেঁতুল চা, আদা চা, অপরাজিতা চা ও জেসমিন চা সহ নানা রকম চায়ের দেখা মেলে দোকানগুলোতে। আধুনিক গবেষণা বলছে চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ও মনকে চাঙ্গা রাখতে সাহায্য করে। নিয়মিত পরিমিত চা পানে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমতে পারে। তবে অতিরিক্ত চা পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেও সতর্ক করছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের পরামর্শ, খাবার খাওয়ার অন্তত ১ ঘন্টা আগে বা পরে চা পান করা উচিত। তবে যে চা আমাদের এত স্বস্তি দেয়, তার পেছনের গল্পটা সবসময় এত মিষ্টি নয়। চা বাগানের হাজারো শ্রমিক এখনও কম মজুরি আর কঠিন জীবনযুদ্ধের মধ্যে দিন কাটান। তাই আন্তর্জাতিক চা দিবস আমাদের উৎসবের উপলক্ষ হলেও এই দিনে প্রশ্ন থেকেই যায়, এই চায়ের স্বাদ কি আসলেই মিষ্টি? সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।